হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাধুনির হেসেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ছোট আলু দিয়ে তৈরি করা আলুর দম রেসিপি। আলুর দম বিভিন্ন কয়েক উপায়ে করা যায়। আজকে আমি আপনাদেরকে ছোট সেদ্ধ করা আলু দিয়ে আলুর দম রেসিপি করিয়ে দেখাবো। আমি আপনাদেরকে ক্লোজলি দেখানোর চেষ্টা করছি। আমি কিছু ছোট ছোট আলু নিয়েছি এবং সেগুলোকে সেদ্ধ করে এখানে আমি ছিলে নিয়েছি। আপনারা চাইলে একটু বড় সাইজের আলু দিয়েও এটা বানাতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় ছোট সাইজের আলুগুলো দিয়ে আলুর দমটা করলে এর টেস্টটা একটু বেশি ভালো হয়। এরপর একটি ফ্রাইং প্যানে আমি নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি এবং পরিমাণ মতো তেল। আপনারা চাইলে পেঁয়াজ এবং তেলের পরিমাণ কম বেশি করতে পারেন, এটা স্বাদের উপর নির্ভর করে। পেঁয়াজগুলো নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নিব এবং ভাজা হয়ে গেলে দিয়ে দিব আস্ত জিরে। জিরেগুলো ফুটে উঠলে আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ মরিচ গুঁড়ো, আধা চা চামচ জিরে গুঁড়ো, আধা চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ আদা ও রসুন বাটা। এরপর সবগুলো মিশ্রণ আমি একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব। আমি প্রায় 1 মিনিট পর্যন্ত এই মিশ্রণগুলোকে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব আগে থেকে ছিলে রাখা ছোট আলুগুলো। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে ছোট আলুর সঙ্গে 3টে বড় আলুর টুকরো দিয়েছি। আমি কেন বড় আলুর টুকরো দিয়েছি সেটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। এরপর একটি চামচের সাহায্যে আমি মশলাগুলোর সঙ্গে আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নিব। এভাবে একটি চামচ দিয়ে প্রায় 2 মিনিট আমি আলুগুলোকে ভেজে নিব। এভাবে ভেজে নিলে আলুর দম খেতে অনেক বেশি টেস্টি হয়। 2 মিনিট পর আমি এখানে যোগ করে দিব 1.5 কাপ পরিমাণ পানি। তারপর আমি পানির সঙ্গে আলুগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব 4 মিনিটের জন্য। যেহেতু আলুগুলো আগে থেকে সেদ্ধ করা, সেহেতু খুব বেশি পরিমাণে আমাদের জাল করার কোনো প্রয়োজন নেই। 4 মিনিট পর ঢাকনা তুলে আমি একটি চামচের সাহায্যে বড় আলুর টুকরোগুলোকে তুলে নিব। এবং আলুগুলোকে হালকা ম্যাশ করে আমি এখানে দিয়ে দিব। এটা দিচ্ছি এই কারণেই, তাহলে আলুর দমের গ্রেভিটা একটু রসালো হবে এবং খেতে খুব বেশি ভালো লাগবে। এরপর এটাকে আমি খুব ভালো করে নেড়েচেড়ে দিব। কড়াই নামানোর প্রায় 1 মিনিট আগে আমি দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি এবং খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব। এরপর আমি কড়াই নামিয়ে ফেলবো এবং একটি ডিশে আমি আলুর দম বেড়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আলুর দমটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, দেখেই যেন খেতে ইচ্ছে করছে। আমি আপনাদের বোঝার জন্য একটু ক্লোজ শট নিয়ে দেখাচ্ছি। আপনারা দেখুন আলুগুলো কিন্তু ভেঙে যায়নি এবং কত সুন্দর একটা কালার চলে এসেছে। এই খাবারটি আপনারা লুচি, পরোটা, গরম ভাত বা পোলাও ভাতের সঙ্গেও খেতে পারবেন। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।